আচ্ছা, আমার একটা প্রশ্ন। এই আমাদের যে পুলিশ বাহিনী আছে, তাদেরকে দেখলাম এই যারা আন্দোলন করছে, যারা প্রতিবাদ জানাচ্ছে, বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ জানাচ্ছে, যারা বাংলাদেশের দূতাবাসে প্রদর্শন করতে গেছিল, তাদেরকে কি অকথ্যভাবে অত্যাচার করেছে, তাদেরকে নারী পুরুষ নির্বিশেষে কীভাবে মারছে, ধরছে, রক্তাক্ত করছে আমাদের পুলিশ বাহিনী। আচ্ছা, আমার প্রশ্ন জাগে, সেই পুলিশ বাহিনী উড়ন্ত লুঙ্গির লাথি খেয়েও কী করে চুপ থাকে, কী করে পিঠ টান দিয়ে পালায়, কী করে টেবিলের নিচে লুকোয়, কী করে হরগোবিন্দ আর চন্দন দাস কী করে খুন হওয়ার পরেও 300 মিটার দূরে পুলিশ থানা থাকা সত্ত্বেও কী করে পুলিশ সেটা ইগনোর করে। লজ্জার বিষয়, চিন্তার বিষয়। আমি জানি পুলিশে অনেক শান্তিধর্মী নিয়োগ হয়েছে, এটা কি তাদের কাজ? প্রচুর শান্তিধর্মীকে নিয়োগ করেছেন দিদিমণি। মানে 100 জনের মধ্যে 99 জন শান্তিধর্মী নিয়োগ হয়ে গেছে, এরকম অবস্থা। পুলিশে গত কয়েক বছরে যা নতুন নিয়োগ হয়েছে তার মধ্যে বেশিরভাগ শান্তিধর্মী। এটা কি তার ফল, তার ফলশ্রুতি? এই যে আমাদের সনাতনীদেরকে এরকমভাবে রক্তাক্ত করা হচ্ছে, আর অন্য ক্ষেত্রে গিয়ে টেবিলের তলায় লুকোনো হচ্ছে। বড় প্রশ্ন। দিদিমণি কী চাইছেন? এই যে কালকে যে এই যে মানে রক্তলীলা হয়েছে, এটা কি দিদিমণির নির্দেশে হয়েছে পুলিশ মন্ত্রী হিসেবে, নাকি পুলিশ স্বাধীনভাবে সেই এই সিদ্ধান্ত নিয়েছে যে এদেরকে মেরে রক্তাক্ত করতে হবে? কেন করতে হবে রক্তাক্ত? তারা তো চুরিও করেনি, ডাকাতিও করেনি, তারা ভাঙচুরও করেনি, তারা লুটপাটও করেনি শান্তিধর্মীদের মতো। যখন শান্তিধর্মীরা ভাঙচুর লুটপাট করে, তখন তো তাদের ধারে কাছে কোনো পুলিশকে দেখতে পাওয়া যায় না। কি হচ্ছে কি সব? এগুলো কি সহ্য করা যায় নাকি? যতই চেষ্টা করুন, গদি আপনাকে এবার ছাড়তেই হবে। আপনি অশান্তি লাগাতে চান, যা খুশি করতে চান করুন, ফল হবে না।